Hello everyone, welcome to this lecture on convolutional neural network. আমরা আশা করি সবাই মোটামুটি এটা নিয়ে কিছু না কিছু আইডিয়া আছে বা অ্যাটলিস্ট এটা নাম শুনছো। তো আমরা সেখান থেকেই আজকে আমরা আরও মোর থিওরিটিক্যাল নলেজ থেকে আমরা এটাকে দেখব যে এটা কীভাবে কাজ করে, কী কাজ করে, কেন কাজ করে। সিএনএন নামটার সাথে ইমেজের একটা ক্লোজ কানেকশন আছে এবং মেনলি হচ্ছে সিএনএন মডেলটা এই ইমেজের ওপর অ্যাপ্লাই করেই সেখানে করা হয়েছিল বা ইমেজের থেকে আসলে এইখানের এই নলেজটা আমাদের আসে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের। সো আমরা সেখানের জন্য আজকে আমরা একটা এক্সাম্পল থেকেই আমরা সেখানে এই থিওরিটা আমরা দাঁড় করাবো। সো আমরা একটা ধরে নাও আমরা একটা ইমেজ ক্লাসিফাই করতে যাচ্ছি। সো পরবর্তীতে আমরা এটার অ্যাপ্লিকেশন কীভাবে এনএলপিতে কিংবা বায়োইনফরমেটিক্সে এবং আদার ডোমেইনে এটা অ্যাপ্লাই করে সেটা আমরা দেখব। সো আমরা প্রথমত যদি আমরা চিন্তা করি আমাদের একটা টাস্ক আছে, সেই টাস্কটা হচ্ছে আমাদের ক্রস অথবা জিরো প্রেডিক্ট করতে হবে। আমাকে একটা ইমেজ আছে, একটা গেমের একটা ইমেজ আছে, আশা করি টিকট্যাক-টো এই গেমটা সবাই শুনছো। সেই গেমের মধ্যে হচ্ছে এর তিনটা বা এর থেকে বেশি সেখানে এরকম একটা কোড থাকে এবং কোর্টের মধ্যে হচ্ছে সবাই দুইজন প্লেয়ার থাকে, একজন প্লেয়ার হচ্ছে ক্রস দেয় আর একজন প্লেয়ার হচ্ছে জিরো দেয়। সো আমরা সেখান থেকে আমাদের এই গেমটা বোঝা ইম্পর্টেন্ট না, আমাদের বোঝা ইম্পর্টেন্টটা হচ্ছে আমরা কোনো একটা গেমের কোনো একটা সেলের একটা পিকচার ক্যাপচার করা আছে, আমরা সেই পিকচারটা থেকে আমরা জানতে চাই এটা কি ক্রস আর এটা জিরো। সো এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ এর। সো আমরা জিরো অথবা ক্রস ডিটেক্ট করতে চাই। সো যেহেতু আমাদের এখানে দুইটা মাত্র ক্লাস আছে, সো আমরা এটাকে একটা বাইনারি রিপ্রেজেন্ট করতে পারি, একটা জিরো দিয়ে একটা ওয়ান দিয়ে। সো আমরা বলতে পারি আমাদের যে টাস্কটা সেটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন টাস্ক। সো আমাদের টাস্কটা হবে জিরো আর ওয়ান প্রেডিক্ট করা। ওকে, সো ফার্স্ট টাস্ক আমাদের ডান। সেকেন্ড টাস্ক হচ্ছে আমরা যে কাজটা করতে চাই ডিপ মডেলকে আমাকে সেই কাজটা বোঝানোর জন্য অবশ্যই সেটাকে ইনপুট দেওয়ার জন্য অবশ্যই আমাকে তার রিপ্রেজেন্টেশন লার্ন করতে হবে বা রিপ্রেজেন্টেশনটা জানতে হবে। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ, যে একটা আমরা কিভাবে এটা রিপ্রেজেন্টেশনটা আমরা করতে পারি। সো ইমেজের জন্য এটা খুব ইজিয়ার, যেহেতু ইমেজের মধ্যে তিনটা চ্যানেল আছে এবং ইমেজের একটা পিক্সেল একটা ভ্যালু আছে। সো প্রত্যেকটা ইমেজগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল একটা হয়, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই ডাইমেনশন, দুটো ডাইমেনশন থাকে এবং হচ্ছে চ্যানেল থাকে। সো আমাদের কমন চ্যানেল হচ্ছে RGB, তিনটা চ্যানেল থাকে এবং হচ্ছে তার প্রতিটা চ্যানেলে হচ্ছে অনেকগুলো করে পিক্সেল থাকে। তো সাধারণত প্রায় সময় শোনার কথা যে ইমেজগুলো হচ্ছে 768x768 পিক্সেল বা আগে একটা সময় ছিল 268 এরকম পিক্সেলগুলো। সো এখন আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওই ইমেজের ওই পিক্সেলগুলো। আরও যদি আমরা ডিটেলস আমরা জানি, প্রত্যেকটা ইমেজ এইরকম আমরা সেখানে তিনটা চ্যানেল দিয়ে আমরা সিম্পলি বোঝার জন্য আমরা সেখানে বলে নেই ইমেজের মধ্যে হচ্ছে তিনটা, ধরে নাও আমাদের হচ্ছে তিনটা চ্যানেল আছে, আর একটা জি আর একটা হচ্ছে পি, রেড, গ্রিন আর হচ্ছে ব্ল্যাক। এই প্রত্যেকটা ইমেজের মধ্যে এই প্রত্যেকটা চ্যানেলের মধ্যে অনেকগুলো করে পিক্সেল আছে। পিক্সেল বলতে এক একটা সেলকে আমরা বোঝানো হচ্ছে, অর্থাৎ কলাম এবং রোগুলোকে। সো মানে তিনটা চ্যানেল আছে এটাকে ধরে নাও, মানে করে নাও। আর যে প্রত্যেকটা চ্যানেলের চেহারা হচ্ছে এইরকম, সো অনেকগুলো করে পিক্সেল আছে, সেই তিনটাই হচ্ছে এইরকম আর কি। সো তাহলে প্রত্যেকটা পিক্সেলে কিছু করে ভ্যালু অ্যাসাইন করা আছে, লাইক এখানে প্রত্যেকটার মধ্যে কিছু ভ্যালু আছে। এই ভ্যালুগুলো ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 256 পর্যন্ত। সো আমাদের এইটাও জানা আছে। সো প্রত্যেকটা ভ্যালু 0 থেকে, যেহেতু সব কিছু আমাদের মোটামুটি একটা ডিসক্রিট ভ্যালুর মধ্যে আছে, সো এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের হচ্ছে সব কিছুই জানা, একটা হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 256 পর্যন্ত, তারপর হচ্ছে তিনটা চ্যানেল এবং টোটাল সাইজটাও আমরা সেখানে জানি। সো এটা যদি আমাদের এইটার রো অ্যান্ড কলামটা যদি হয় 200 × 200 আর তার মধ্যে আমরা যদি চ্যানেল ধরি তিনটা, তাহলে এই হচ্ছে টোটাল আমার ইমেজের রিপ্রেজেন্টেশন। সো ডাইমেনশন হচ্ছে 3 ডাইমেনশনাল, 200 এবং 3। তাহলে টোটাল আমাদের সেল ভ্যালু যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল সেল ভ্যালু আছে হচ্ছে এই এতগুলা।
সো প্রায় হচ্ছে 120K হচ্ছে সেল ভ্যালু আছে। তো তাহলে প্রত্যেকটা সেল ভ্যালুগুলো 0 থেকে 256 পর্যন্ত হতে পারে। সো এই তো তাহলে সো আমরা এইটাকে এই সেলটাকে এই ইমেজটাকে এই ইমেজের এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা ইনপুট দিব, সেটা থেকে আমি সেখানে সিএনএন মডেলটা আমাকে ডিটেক্ট করে বলে দিবে এটা কি ক্রস অর জিরো। সো এইটা হচ্ছে আমাদের প্রবলেম ফর্মুলেশনটা হয়ে গেল। সো এবার চলো আমরা সেখানে এটা থেকে প্রবলেমটাকে অ্যানালাইসিস করি, কীভাবে সিএনএন কাজ করবে সেটা আমরা দেখি। সো তাহলে হচ্ছে এই ধরনের ইনপুট যেগুলো আছে তার জন্য সে আউটপুট দিবে ক্রস, আর এই ধরনের ইনপুটগুলোর জন্য আউটপুট দিবে জিরো। এখন যদি একটু চিন্তা করে দেখো, এই যে ক্রসটা আমাদের আছে এই ক্রসগুলো কিন্তু অলওয়েজ এইরকম থাকবে না। কিছু কেজে এই ক্রসটাকে ধরো একটু শিফটেড করা থাকতে পারে, লাইক এই ক্রসটা মানে এটা হচ্ছে ধরো আমাদের এক্সপেক্টেড ক্রস হচ্ছে এরকম, হ্যাঁ হয়তো বা ক্রস এটা এরকমও থাকতে পারে, আবার অনেক কেজে ধরো ক্রসটা হচ্ছে এইরকমও থাকতে পারে। ওকে, আবার জিরোটা হচ্ছে অনেক সময় এইরকমও থাকতে পারে, অনেক কেজে জিরোটা হচ্ছে ধরো এইরকম ইয়েও থাকতে পারে বা এরকম রাউন্ড শেপও থাকতে পারে। সো প্রত্যেকটা ক্রস বা জিরোর প্রত্যেকটারই কিছু না কিছু ট্রান্সফরমেশন সেখানে আছে। সো এক্স্যাক্টলি ক্রসটা থাকবে না। যদি এক্স্যাক্টলি ক্রসটা থাকতোই তাহলে আমরা ডিটারমিনিস্টিক প্রসিডিউর দিয়ে বলতে পারতাম যে এই সেলে আমার এই প্রত্যেকটা সেল ভ্যালুগুলোকে আমরা স্পেসিফাই করে দিতে পারতাম যে এই সেলে এই ভ্যালুগুলো যদি থাকে তাহলে এইটা হচ্ছে আমার ক্রস, অথবা এই সেলে যদি ভ্যালুগুলো থাকে তাহলে এইটা হচ্ছে আমার জিরো। আমরা তখন স্পেসিফিক করে দিতে পারতাম এই সেলে যদি ভ্যালু থাকে তাহলে এটা ক্রস, এই সেলে যদি ভ্যালু না থাকে তখন আমাদের জিরো। এটা আমরা স্পেসিফিকলি বলে দিতে পারতাম, কিন্তু এটা এখানে হবে না কেন? বিকজ এটা ফিক্সড না যে অলওয়েজ এই সেলে ভ্যালু থাকতে পারবে। কেউ তো শিফট করে ওপরের দিকে, লাইক ধরো এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে আমার ইমেজ, কেউ ইমেজের শুধুমাত্র ওপরের কর্নারে একটা ক্রস দিয়ে রাখছে, হতে পারে। সবাই যে একদম এরকম মিডল এখানে সেন্টার বরাবর এখানে দিবে সেটা তো কোনো গ্যারান্টি নেই। কেউ ছোটো দিতে পারে, কেউ এর চেয়ে বড় দিতে পারে, কেউ এখানে এই একটা বড় একটা ছোটো দিতে পারে। সো এটা অনেক টাইপেরই এখানে শিখতে পারে। সো একটা ইমেজের অনেক ধরনের পসিবল থাকতে পারে, সেখানে রোটেশন থাকতে পারে। রোটেশন বলতে হচ্ছে এটাকে রোটেট করে ধরো এখানে এই সাইনটা রোটেট করে এইরকম হয়ে গেছে, ক্রসটা এরকম রোট করে এইরকম ক্রস হয়ে যেতে পারে। এটার কিছু ধরো ট্রান্সলেশন হয়ে যেতে পারে, লাইক এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে, নিচের দিকে নেমে আসতে পারে, বামের দিকে চলে আসতে পারে, ডানের দিকে আসতে পারে। কিছু ট্রান্সফর্ম করা থাকতে পারে, লাইক হচ্ছে এইরকমই যে এরকম কিছু ট্রান্সফরমেশন থাকতে পারে। ওকে, সো তাহলে এই ইমেজটা কখনোই আসলে আমাদের ফিক্সড না, যে কারণে আমরা যদি সেখানে কোনো রুল বেসড মডেল বা যেগুলোকে আমরা ওই সেল ভ্যালু বা ডিটারমিনিস্টিক প্রসিডিউর বলি, যেগুলো ডিটারমিনিস্টিক প্রসিডিউর বলতে বলা হয় যেগুলো হচ্ছে আমরা ফিক্সড কতগুলো ক্রাইটেরিয়া চেক করে যদি আমরা দেখি তাহলে ওইটা দেখলে আসলে আমাদের হবে না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তাহলে এখন আমরা এর পরবর্তী কাজটা কী করতে পারি? এই রকম ইমেজগুলো থেকে আমরা এরকম নিজেরা কতগুলো ডিফাইন করতে পারি যে রোটেশন আছে কিনা। সো এটা অবশ্যই চেক করা পসিবল যে একটা এই ইমেজটাকে এই ক্রস ইমেজটাকে রোটেট করে যতভাবে রোটেট করানো যায় সেটাকে আমি চিন্তা করতে পারি, সেইগুলোকে আমি ম্যাচ করতে পারি। সিমিলারলি এই জিরোকে যতভাবে রোটেট করা যায়, জিরোকে আসলে রোটেট করলে সেমই থাকবে। তো এই ক্রসটাকে ধরো আমরা প্রথমে রোটেট করে আমরা দেখলাম যে কতগুলো রোটেট করা পসিবল, সেটা আমরা চেক করে দেখলাম। ট্রান্সলেট করে দেখলাম যে কোন পজিশনে ট্রান্সলেট করলে কীরকম আসে। এইটাকে হচ্ছে তোমার কি বলে, এই 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 ইমেজটাকে হচ্ছে তোমার ট্রান্সলেট করে আমরা দেখলাম, তারপর ট্রান্সফর্ম করে আমরা দেখলাম যে আসলে ইমেজটাকে ছোট করে বড় করে কীরকম সেখানে আছে। ওকে, সো এই সবগুলো কাজে আমরা এখানে করে আমরা সেখানে দেখে ইয়ে করতে পারি। বাট এই যে কাজগুলো আছে এটার লাইক তুমি যদি চিন্তা করো এখানে এটা ট্রান্সলেশনটা চিন্তা করো তাহলে অনেকগুলো ট্রান্সলেশন পসিবল, বা এটা ট্রান্সফর্মগুলো অনেকভাবে পসিবল। ওকে ওকে, সো এটাকে স্কেল করে এখানে ছোটো করা যেতে পারে, স্কেল করে এটাকে বড় করা যেতে পারে। সো এটা অনেকগুলো কম্বিনেশন পসিবল। সো এতগুলো কম্বিনেশন হয়তো তোমার জন্য এটাকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে বসানো বা ম্যাচ করা এটা খুবই একটা টাফ টাস্ক হবে। ঠিক আছে, সো
সো এই কাজটাকে আমরা সেখানে মডেলের ওপর আমরা কোনোভাবে ছেড়ে দিতে পারি কি না। সো আমরা যে কাজগুলো এখানে বললাম, ট্রান্সলেশন বা সেখানে রোটেশন বা হচ্ছে তোমার স্কেলিং, এই জিনিসগুলোকে আমরা বলি ফিচার ইঞ্জিনিয়ারিং। সো আমি এখান থেকে কোনো একটা ইমেজ বা কোনো ইয়াটা থেকে আমরা সেখানে ফিচারগুলোকে বের করে এক্সট্রাক্ট করার পলিসিটাকে বলা হয় ফিচার ইঞ্জিনিয়ারিং। সো আমরা এখানে কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং সেখানে আগে থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। বাট আমাদের ডিপ লার্নিং মডেলের এই অ্যাডভান্টেজটা এখানে দিয়ে আসে, যেটা মেশিন লার্নিং মডেলগুলো ছিল, মানে শ্যালো মডেলগুলোতে যেটা ছিল না। শ্যালো মডেলগুলোকে তোমার রিপ্রেজেন্টেশনগুলোকে ওই ফিচার ইঞ্জিনিয়ারিং করে দিতে হতো। এইখানে ডিপ মডেলগুলো যেটা করে সেটা হচ্ছে সেই ফিচার ইঞ্জিনিয়ারিংগুলো নিজেরা করে নিয়ে নিতে পারে। সো তুমি মডেলকে ছেড়ে দিবা যে তুমি ফিচারগুলো শিখো, তুমি মডেলকে বলে দিচ্ছ যে তুমি ফিচারগুলো শিখো, শিখে যেগুলো হয় সেটার উপর বেস করে তুমি প্রেডিকশন করো। সো তোমার হয়ে মডেল সেখানে এই ফিচারগুলোকে লার্ন করবে। সো এটাই হচ্ছে এখানে মেনলি কাজটা। ডিপ লার্নিং মডেলের কাজগুলো এটাই করে, তারা হচ্ছে নিজেরা ফিচারগুলোকে লার্ন করতে পারে। ওকে, সো এখন আমরা চলে আসি যে এই যে ট্রান্সলেশন রোটেশন যে জিনিসগুলো আমরা বললাম, এইটা কিভাবে আসলে লার্ন করা যায় সেই টেকনিক দিয়ে আমরা দেখব, বা কীভাবে এই সিএনএন মডেল এইগুলোকে লার্ন করে সেটাকে আমরা দেখব। সো এই যে এখানে আমাদের এই এক্সাম্পলগুলো, লাইক এটা হচ্ছে একটা ট্রান্সলেট করা হয়েছে, এটাকে স্কেল করে ছোট করা হয়েছে, এটাকে রোটেট করা হয়েছে, এবং এটাকে হচ্ছে ওয়েট করা হয়েছে। সো এটাকে একটু দেখো, একটার জায়গায় দুটো করে পিক্সেল এখানে আসছে। সো সিমিলারলি এগুলোকেও হচ্ছে ট্রান্সলেশন, স্কেলিং, রোটেশনও কিছু করানো হয়েছে এবং ওয়েট করানো হয়েছে। ওকে, সো সো এইটা আসলে এই জিনিসটা, এইটা এবং এইটা আসলে আমাদের কোনো রুল বেস মডেলগুলো থেকে বলা আসলে খুবই টাফ, খুবই ইয়া হবে। সো যদি আমরা কম্পিউটারের পার্সপেক্টিভ থেকে দেখি, যদি তুমি এটাকে কিছু ফিল্টার অ্যাপ্লাই করে তুমি মডেলগুলোকে জাস্ট যে পয়েন্টে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে তুমি এক্সট্রাক্ট করো, লাইক যে পয়েন্টগুলোকে জিরো আছে জিরোগুলোকে তুমি -1 দাও, মানে এইটাকে তুমি খুব কন্ট্রাস্টিং দুটো ফিল্ডে নিয়ে যাও। ধরো যেখানে ভ্যালু আছে, তোমার তো আর কালার ইম্পর্টেন্ট না, কী কালার আছে সেটা আমার ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালুগুলো, ইয়েস অর নো। সো তুমি সেখানে দুইটা কন্ট্রাস্ট কালারে তুমি নিয়ে যাচ্ছ, একটা হচ্ছে যেখানে ভ্যালু নাই, ভ্যালু জিরো যেখানে, সেটাকে তুমি -1 দিচ্ছ, যেখানে ভ্যালু আছে সেটাকে +1 দিচ্ছ। এতে করে তোমার সুবিধা কী হবে, যে এইটার থেকে তুমি ফিল্টার করা, অ্যাকচুয়ালি একটা ফিল্টার অ্যাপ্লাই করা জাস্ট। ওকে, আমি ফিল্টার অ্যাপ্লাই করে দুইটা কন্ট্রাস্টিং দুইটা সেখানে পয়েন্টে আমি নিয়ে যাচ্ছি, লাইক হচ্ছে এইখানে ধরো তোমার 250, 0 to 256, মানে এখানে অনেকগুলো রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে এখানে ধরো কিছু ভ্যালু এখানে মাঝখানে থাকতে পারে, কিছু ভ্যালু এখানে থাকতে পারে। সো এইগুলাকে আসলে করা কঠিন। এটার জন্য, মানে কঠিন বলতে এটার জন্য তুমি চিন্তা করে দেখো যে তোমার জন্য স্পেসটা অনেক বড় হয়ে যায়। এর চেয়ে যদি এমন হতো জাস্ট এইখানে অথবা এখানে, তাহলে এটা ইজিয়ার, বিকজ তুমি জানো হয় এটা হবে অথবা এটা হবে, তোমার প্রবাবিলিটিটা বেড়ে যায়, 50% হয়ে যায়। আর আগে যখন তোমার অনেকগুলো ছিল, 256 ছিল, তখন কিন্তু প্রবাবিলিটি অনেক কমে যাবে। ওকে, সো এই জন্য আমাদের সেখানে যেটা করা যেতে পারে কি, যেখানে আমরা একদম কন্ট্রাস্টিং দুইটা পয়েন্টে নিয়ে যাব, যাতে করে তার জন্য মডেলের পার্সপেক্টিভ থেকে এটা ইজিয়ার হয়, যেহেতু সে সেখানে জানে, অর্থাৎ দুইটাই মাত্র আছে, পজিটিভ আর নেগেটিভ। সো এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু দিয়ে সেখানে করতেছে, আর বাকিগুলোকে সে পজিটিভ দিচ্ছে। সো তাহলে আসলে মডেলের রেসপেক্ট থেকেও, পার্সপেক্টিভ থেকে ওই জিনিসটা আসলে ইজি না। ওকে, সো এবার যদি আমরা সেখানে আরেকটু সেখানে কাজ করি, সো এইখানে এই আগের এই ইমেজটাকে যদি আমরা সেখানে নিয়ে একটু সেখানে দেখি এখানে, সো এইটার যদি আমরা সেখানে করি, সো এই ফিল্ডগুলো যেগুলো আছে, সো ইমেজ তো সেখানে চাচ্ছে হচ্ছে কীরকম, সে এই রকম একটা ক্রস খুঁজতেছে, রাইট? সরি, সো তুমি যদি সেখানে মডেলের পার্সপেক্টিভে চিন্তা করো, তাহলে মডেল খুঁজতেছে এইরকম এবং এই রকম, মানে ক্রস একটা খুঁজতেছে। তাহলে দেখো এই যে এখানে যে চারটা সেখানে কলামগুলো আছে, এই কলামগুলো কিন্তু আসলে ক্রসের মধ্যে পড়তেছে না প্যাটার্নগুলো, বিকজ এখানে এই প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি কাইন্ড অফ এই সিস্টেমে ইয়াটা আছে, কিন্তু এই মাঝখানের যে পার্টটা আছে, এই পার্টটা আসলে ফুললি ক্রসের মতো আছে, পাওয়া যাচ্ছে। তো এইখানে শুধুমাত্র এই পার্টটা হচ্ছে আমাদের ক্রসের সাথে মিলে যাচ্ছে, আর বাকি যেটা আছে, বাকি পার্টটা যেটা আছে, যে এই পার্টগুলো এটা কিন্তু আসলে ক্রসের মতো না, দেখতে কিন্তু এক একটা হচ্ছে এইরকম, এই ইয়াগুলা টেরিসের
এইগুলার মতো। ওকে, এখানে শুধুমাত্র মিডলে এই ক্রসটা আছে। সো আসলে কম্পিউটারের পার্সপেক্টিভ থেকেও এটাকে তুমি যদি জাস্ট রুল বেসড মডেলগুলো অ্যাপ্লাই করো বা ফিল্টার অ্যাপ্লাই করে জাস্ট এরকম ক্রসগুলোকে ফিল্টার করার চেষ্টা করো, ইভেন এই রোটেশনের মধ্যে এটা আসলে কিন্তু সে মিসক্লাসিফাই করবে এই কারণে, বিকজ এখানে অনেকগুলো ডিফারেন্ট টাইপের মানে ডিফারেন্ট কম্বিনেশন এখানে আছে। সো তাহলে সে কখনোই এটা থেকে এই দুটাকে সিমিলার প্রেডিক্ট করতে পারবে না। ওকে, সো উইদাউট এনি নলেজ, তার নলেজ সে এখানে করতে পারবে না। এবার চলে আসি যদি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের দিক থেকে চিন্তা করি, তো সে এটাকে কি করবে, এই পুরো মডেলটাকে ইমেজটাকে সে কতগুলো পার্টে ছোট ছোট পার্টে নিয়ে আসবে, নিয়ে এসে সে লাইক এখান থেকে ধরো সে এখানে 3x3 সাইজের একটা সেখানে ইয়ে নিয়ে আসতে পারে, বা এখানে 2x2 সাইজের একটা নিয়ে আসতে পারে, এবং সে ওইগুলা থেকে সে মানে ইয়াগুলাকে এক্সট্রাক্ট করতে পারে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক কী করবে, ওই 3x3 বা কতগুলো উইন্ডো সাইজ সে ধরে নিবে, এই উইন্ডোগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফিল্টার। সে কতগুলো ফিল্টার সে এখানে লার্ন করবে, যে এই ফিল্টারগুলো হচ্ছে সে ডিফারেন্ট সাইজের, লাইক ধরো সে ধরতে পারে 2x2, সে ধরতে পারে 3x3, এরকম কতগুলো ফিল্টার সে পিক করবে। পিক করে সে ওই ফিল্টারগুলো এই ইমেজের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে দেখবে, লাইক এই পয়েন্টে হচ্ছে সে আসার পর হচ্ছে বেস্ট ইমেজটা সেখানে পাবে, যে 3x3 যদি একটা ফিল্টার ইউজ করে তাহলে এইটা হচ্ছে আমাদের সে বেস্ট ইমেজটা পাবে। লাইক পুরো ইমেজটাকে দেখার চেয়ে যদি আমরা ছোটো ছোটো পার্ট নিয়ে দেখি তাহলে এইটা ইজিয়ার। ঠিক আছে, সো কীভাবে কাজটা করতেছে সেটাকে একটু আমরা যদি বলি আর একটু ইয়াতে, ধরো এখানে যদি সেখানে সে দুইটা ইমেজের মধ্যে সেখানে দেখে সে একটা 3x3 ফিল্টার নেয়, তাহলে এই ফিল্টারের এই পয়েন্টে যখন সে আসবে, সো এটার সাথে এই পয়েন্টটা আর এটার এই মাঝখানে এই দুইটা কিন্তু সে মিল পাবে একটা। সিমিলারলি সে যখন এইটা নিয়ে কাজ করবে, সে এইটার সাথে এবং এইটাকে 2x2 ফিল্টারের এই দুইটাকে সে একটা মিল পাবে, নিচের পয়েন্টটাতেও সে সেখানে মিল পাবে এইখানে। ঠিক সিমিলারলি এই রাইটের পার্টটাতে এইটুকের মধ্যে সে সেখানে মিল পাবে, এটার এই পার্টটার এবং এটার এই পার্টের মধ্যে সে এখানে একটা মিল পাবে। ওকে, আবার সে এইখানে এইটার সাথে এইখানের এটার মিল পাবে। সো লাইক এই ইমেজটাকে যদি আমরা ছোটো ছোটো পার্ট করে ফেলি তাহলে সে এটার মাল্টিপল পার্টের সাথে সে এখানে মিল পাবে, এবং যে মিলটা থেকে সে হয়তো সে এটাকে ক্যাচ করতে পারে। লাইক মানে আমাদের ইনটুইটিভ আইডিয়াটা এখন এটাই বলে, যদি আমরা এটাকে ছোটো পার্ট নিয়ে চিন্তা করি তাহলে অনেকগুলো পার্টে এখানে মিল পাওয়া পসিবল। ওকে, সো লাইক এইখান থেকে হচ্ছে সে এখান থেকে, তাহলে এটা হচ্ছে সে এখান থেকে হয়তো করতে পারবে। সো এখন যদি আমরা সেখানে কতগুলো ফিল্টার সেখানে মডেলগুলো, তাহলে কীরকম ফিল্টারগুলো সে লার্ন করতে পারে। সো এইরকম একটা ইমেজ যদি তাকে আমি ট্রেনিংয়ে দিই, সে কী কী জিনিসগুলো সে এখানে লার্ন করতে পারে, তার কী জিনিসগুলো কী ফিল্টারগুলো সে লার্ন করবে, যেটা আমরা বললাম এখানে যে ফিল্টারগুলো, সো পসিবল ফিল্টারগুলো কী আমরা যদি এরকম চিন্তা করি। সো এখান থেকে আমরা 3টা ফিল্টারকে দেখানোর চেষ্টা করতেছি, যে 3টা ফিল্টার আমরা এক্সপেক্ট করতেছি যে ক্রসের মধ্যে সেখানে থাকবে, বা এই কাজটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের করা যেতে পারে। সো এইরকম একটা ক্রস ইমেজের মধ্যে কী থাকতে পারে, আমরা যদি একটু বাইসেক্ট করি তাহলে তার হচ্ছে প্রথমে এইরকম একটা লেফট একটা সেখানে এজ থাকতে পারে। ওকে, সো লেফট টপে থেকে রাইট বটমের দিকে, অথবা লেফট বটম থেকে রাইট টপের দিকে একটা সেখানে এজ থাকতে পারে। ওকে, এরকম থাকতে পারে, অথবা একটা ক্রস থাকতে পারে। এই 3টা ফিচার, এই 3টা সেখানে হচ্ছে একটা ক্রসের মধ্যে প্রেজেন্ট থাকাটা খুবই অবভিয়াস। ওকে, এই টাইপের শেপগুলোকে সেটার উপর রোটেশন অ্যাপ্লাই করা পসিবল। আমরা যদি আপাতত কনসিডার করি একদম সিম্পল, আমাদের মাথায় যেটা আসে সেই সিম্পল আইডিয়াগুলো থেকে আমরা বলতে পারি যে এই 3টা হচ্ছে আমাদের খুব কমন, এই 3টা থাকা লাগবে। সো তাহলে এই মডেলের কাজটা হবে এই রকম ফিচারগুলোকে সেইখানে লার্ন করা। তাহলে মডেল তার ইনপুট থেকে একটা ইমেজ থেকে সে এইরকম 3টা ফিচার, দেখো এখানে এটা হচ্ছে লেফট এজটা, এইটা হচ্ছে একটা ক্রস ফিল্টার, ওকে, এইটা হচ্ছে আরেকটা এজ ফিল্টার। সো এইরকম ফিল্টারগুলো সে এখানে মডেল শেপ লার্ন করে নেবে। সো
ফিচার ইঞ্জিনিয়ারিং যদি তুমি নিজে করে দাও তাহলে তোমাকে এই রকম ফিল্টারগুলো তোমার নিজের বের করতে হবে। মডেল কী করবে, সেই ফিল্টারগুলো নিজে থেকে লার্ন করবে এবং সে লার্ন করে ঠিক এই রকম ফিল্টারগুলোকে তারা বের করবে। সো তোমরা যদি কেউ এই CNN মডেল নিয়ে কাজ করে থাকো, তোমরা যদি ফিল্টারগুলোকে এইরকম একটা ইমেজ তুমি সেখানে দেখে নাও, এই রকম একটা ইমেজ, এই ট্রেনিং ডেটা সেট নিয়ে তুমি যদি এই ক্রস এবং জিরোকে প্রেডিক্ট করার চেষ্টা করো, তাহলে তুমি তার ফিল্টারগুলো যদি দেখো তাহলে ঠিক এরকম 3টা ফিল্টার অবভিয়াসলি সেখানে পাবা যে 3টা ফিল্টার আছে। ওকে, সো এগুলোর CNN মডেলের রেসপেক্ট থেকে এগুলোকে আমরা বলি ফিল্টার। আর যদি আমরা সেখানে আমাদের ইয়েতে থেকে বলি তাহলে এগুলো হচ্ছে ফিচার। সো এইরকম ফিচারগুলো সেখানে থাকবে। এই ফিচারের সাথে সে আরও অনেক ফিচার থাকতে পারে, রোটেশন নিয়ে ফিচার থাকবে, ট্রান্সলেশন নিয়ে ফিচার থাকবে, লাইক তারপর হচ্ছে তোমার স্কেলিং নিয়ে ফিচার থাকবে। সো এইরকম আরও যতগুলো পসিবল আছে মডেলগুলো, এগুলোকে সে নিজে থেকে লার্ন করতে পারবে। সো ওগুলো হয়তো বা সবগুলা আমার হিউম্যানের পক্ষে এগুলা সবগুলা বের করা পসিবল না, কিন্তু একটা মডেলের পক্ষে সে কিন্তু আসলে এটা ইজিয়ার, বিকজ তুমি যদি তাকে এটা শিখিয়ে দাও যে এই রকম মডেলগুলো তুমি লার্ন করবা, বিকজ তুমি তাকে টেকনিকটা যদি বলে দাও যে তুমি সেখানে এই রকম ফিচারগুলো তুমি তুমি এখানে বলে দিচ্ছ মডেলকে এই টাইপের তুমি ফিচারগুলোকে তুমি সিলেক্ট করো, তাহলে সে এটার রোটেশনগুলো, ট্রান্সলেশনগুলো সে এগুলো ইজিলি লার্ন করতে পারবে। সো এটাই হচ্ছে আসলে আমাদের এই ক্রসের বা এই কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের বা CNN মডেলগুলোর হচ্ছে অ্যাডভান্টেজ। সে এই ফিল্টারগুলোকে নিজে থেকে লার্ন করতে পারে। একটা ইমেজের মধ্যে কোন কোন ফিল্টারগুলো বা কোন কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট সে সেখানে ওই ফিচারগুলোকে নিজে থেকে বের করে নিয়ে আসতে পারে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই টাইপের ফিচারগুলো সে এখানে লার্ন করবে। এটা তোমার কাজ না বা আমার কাজ, মানে যে কারো না, সে মডেল এটা নিজে থেকে বের করে নেবে। তারপর সে সেখানে কি করবে, সে এই মডেলগুলোকে এই যে ফিচারগুলো সে সেখানে বের করলো বা এই যে সেখানে ফিল্টারগুলো, এটাকে আমরা যদি ফিল্টার বলো বা ফিচার বলো, সো সেইগুলো এখানে বের করলো। সে এটা কী করবে, এই যে তোমার ইমেজটা আছে এই ইমেজের ফার্স্ট টু লাস্ট মানে টপ থেকে বটম পর্যন্ত, এইখান থেকে লেফট থেকে রাইটে, টপ থেকে লেফট থেকে রাইটে এইদিকে এবং টপ থেকে বটমে, এই সব জায়গায় এইগুলোকে অ্যাপ্লাই করবে। মানে সব জায়গায় দেখবে যে এইরকম ফিল্টার কোথায় কোথায় আছে বা কোন কোন জায়গায় পয়েন্টে এটা আছে, সে সবগুলো পয়েন্টে সেখানে এটাকে ক্যালকুলেট করবে। আমাদের এইখানে একটা ইনটুইটিভ বা একটা আমাদের আইডিয়ার জন্য আমরা কি করতেছি, আমরা এইখানে ধরে নিচ্ছি, ধরো এই মডেলটা 3টা ফিল্টার, এই 3টা ফিল্টার হচ্ছে সে লার্ন করছে। আমাদের যে CNN মডেল আছে তার মধ্যে 3টাই শুধুমাত্র ফিল্টার আছে, এই 3টা ফিল্টার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমার ইমেজ। এখন আমরা এর পরবর্তী স্লাইডগুলোকে এই 3টা ফিল্টার অ্যাপ্লাই করে কীভাবে সে প্রেডিকশন করবে সেটা আমরা দেখব। কিন্তু CNN মডেলে কিন্তু 3টা ফিল্টার না, অনেকগুলো ফিল্টার থাকবে যে সে ওই প্রত্যেকটা ফিল্টারকে এগুলো লার্ন করবে। সো আমরা আপাতত হচ্ছে একটা জাস্ট ফরওয়ার্ড প্রসেস দেখতেছি 3টা ফিল্টার ইউজ করে কীভাবে কাজ করে সেটা। সো তাহলে সে এখানে কী করবে, এই ফিল্টারটা টপ টু বটম পর্যন্ত সেইটাকে ম্যাচ করবে, তারপর এই ফিল্টারটা ম্যাচ করবে, তারপর এই রাইটের ফিল্টারটা ম্যাচ করবে। ওকে, সো বেস্ট ফিটারটা যদি আমরা চিন্তা করি তাহলে এই মডেলটা এখানে সে এই লেফটের এই পার্টটাতে বেস্ট ফিট পাবে, এই রাইট ফিল্টারটা এখানে বেস্ট ফিট পাবে এবং হচ্ছে এই ক্রসটা এখানে বেস্ট ফিট পাবে। ওকে, এইরকম। আমাদের যদি ম্যাপে যদি তুমি ফিল্টার দেখো তাহলে এইটার সাথে এইটুকের ফিল্টারের সাথে এইটুকের ফিল্টার কিন্তু পুরোটা মিলে যায় কম্পিউটারের রেসপেক্টে চিন্তা করবে। তাহলে এই ফিল্টারিংটাই হচ্ছে আমাদের এখানে এই CNN মডেলের কোর কনসেপ্ট। ওকে, CNN মডেলের কোর কনসেপ্টটা হচ্ছে এই ফিল্টারিংটা। তাহলে ফিল্টারিংটা কী করবে, এই ইমেজটা থেকে এই ফিচারগুলোকে এক্সট্রাক্ট করবে। ওকে, সেইখানে এরপরে কি করবে, প্রথম কাজ হচ্ছে এই ইমেজগুলোকে ফিচার এক্সট্রাক্ট করবে। এই ফিচারটা সেখানে কি করবে, প্রথমে এক্সট্রাক্টটা কীভাবে করবে, সে প্রথমে এই ইমেজগুলোর প্রত্যেকটা পজিশনে সেটা বসানোর পরে সে এটার সাথে মাল্টিপ্লাই করবে এই পিক্সেলের ভ্যালুটা এবং ফিল্টারের ভ্যালুটা দিয়ে। তাহলে এটা করলে কি আসলে অ্যাডভান্টেজটা কি, লাইক দেখো যেখানে 1 আছে এবং এখানে যদি 1 থাকে তাহলে সেগুলো পজিটিভ পাবে, তাহলে এগুলোর ভ্যালু 1 থাকবে। যখন এগুলো নেগেটিভ আছে এবং এখানেও নেগেটিভ আছে, দুটো যদি সেম হয়
তাহলে সেইখানে দুটার জন্য সেখানে পজিটিভ ভ্যালু পাবে। কিন্তু দেখো যদি এইটাকে এইখানে কোথাও একটা অ্যাপ্লাই করো, ধরো সাপোজ সে এইখানে যদি অ্যাপ্লাই করো, এই তিনটা ফিল্টারে তুমি যদি অ্যাপ্লাই করো এইটাকে, তাহলে সে প্রথমটা কী আসবে? 1 আসবে। আমরা যদি ম্যাট্রিক্সটাকে করি, তাহলে এটার যদি এই পজিশনে, তাহলে প্রথমে সেখানে কী আসবে? 1 আসবে। এরপরেরটা হচ্ছে এখানে -1, এখানে -1, তাহলে এটাও 1 আসবে। এরপরেরটাও 1 আসবে। তারপরে নিচে এটা কি আসছে? এখানে -1, এটাও 1 আসবে, বিকজ এখানে -1, এখানেও -1, ওকে মিলে গেছে। এরপর এটা আছে 1 আর এখানে আছে -1, তাহলে এটা কি আসবে? -1। রাইটেরটা হচ্ছে -1, এটাও -1, তাহলে এটা 1 আসবে। আবার নিচের দিকে যাও, এখানে হচ্ছে সরি আমি কি মিস করে গেছি? হ্যাঁ না, ঠিকই আছে। এখানে -1 আর এখানে আছে 1, তাহলে এটা হয়ে যাবে -1 যদি মাল্টিপ্লাই করো। এখানে -1, এখানে -1, তাহলে 1 হবে। এইখানে 1, এখানে -1, তাহলে -1 হবে। মানে এলিমেন্ট ওয়াইজ আমরা মাল্টিপ্লাই করব। সো তাহলে এটা থেকে আমরা সেখানে একটা জিনিস দেখতে পারি যে এইখানে প্রত্যেকটা পয়েন্টটা থেকে আমরা মানে এইটুকু আমাদের বোঝা পসিবল যে এটা যদি প্রত্যেকটা পজিশনে 1 আসতো, তাহলে মানে হচ্ছে এটা বেস্ট ফিট। লাইক এখানে যদি নাও, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যদি মাল্টিপ্লাই করো, তাহলে প্রত্যেকটা পয়েন্টে 1 আসবে, যেটা বেস্ট ফিট। আর এইখানে দেখা যাচ্ছে এটার জন্য সবগুলো মিলতেছে না। যদি এই ফিল্টারটাকে এইখানে তুমি যদি সেখানে অন্য আরেকটা জায়গায়, ধরো সাপোজ সে আমরা যদি এই পজিশনে নেই, এই পজিশনটাতে নেই, তাহলে দেখবা যে আরও বেশি নেগেটিভ পাওয়া যাবে। এখানে নিলে আমরা আরও বেশি নেগেটিভ পাবো, ওকে, অনেকগুলো বেশি নেগেটিভ পাবো। সো এইটা থেকে আমরা একটা আইডিয়া নিতে করতে পারবো, ওকে। সো এটাই হচ্ছে আমাদের এখানের ম্যাথটা, মেকানিজমটা, ওকে। সো এখান থেকে সেকেন্ড জিনিসটা এখানে বলা হচ্ছে যেটা এর পরবর্তী কী করব, আমরা অ্যাড করব। তাহলে দেখো যখন যেটার জন্য বেস্ট ফিট ছিল, লাইক এখানের এটার জন্য অ্যাড করলে কত আসবে? 9 আসবে। সবগুলো মিলে যাচ্ছে, ওকে। আর এইখানে যদি সেখানে যদি চিন্তা করো যে এই জায়গাটা তুমি অ্যাপ্লাই কর, বা আমরা এটার জন্য যেটা ক্যালকুলেট করতেছি, তাহলে এখানে কত আসবে? 3 আসবে, বিকজ +6 -3, বিকজ এখানে মিলে নাই, তো ওই জন্য হচ্ছে এখানে কম আসবে। সো এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্টেজগুলো। সো এখন যদি আমরা এটাকে ডিভাইড বাই টোটাল নাম্বার অফ পিক্সেলটা ভাগ করি, তাহলে এই ভ্যালুটা কী হয়ে যাবে? একটা নর্মালাইজড হয়ে যাবে, বা এখানে বলতে পারি যে 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ওকে। সো এটাকে যদি তুমি সেখানে এখন 9, টোটাল সেল হচ্ছে 9, সো অলওয়েজ যদি 9টা দিয়ে ভাগ করো, তাহলে এইখানে বেস্ট ফিটের জন্য এখানে 1 আসবে, আর ওয়ার্স্ট ফিটের জন্য এখানে কত আসবে? 0 আসবে, ওকে। ওয়ার্স্ট ফিটের জন্য এখানে এটার জন্য লাইক এখানে আরও কম আসবে, ওকে। সো আমরা যদিও এখানে আমরা মানে এটা বলতে পারি যে এখানে ওয়ার্স্ট ফিট এখানে -1 আসলে আসতে পারে। সো একবারে যদি প্রত্যেকটা পিক্সেল এখানে যদি তোমার না মিলে, তাহলে এখানে -10 আসবে, আর 9 দিয়ে ভাগ করলে তুমি সেখানে পাবা 1। লাইক সে তোমার যদি একটা ইমেজ থাকে এখানে এই পয়েন্টটাতে, এই ইমেজটার মধ্যে এখানে যদি কোথাও থাকে যে পয়েন্টগুলো এখানে -1, এই তিনটাতে -1 আর বাকিগুলো 1, সো তাহলে এটা তোমার আসবে -1, ঠিক আছে। এখানে +1 মানে হচ্ছে সে মিলে গেছে, আর -1 হচ্ছে সে একদমই মিলে নাই, ওকে। সো -1 থেকে +1-এর মধ্যে এখানে ভ্যালুগুলো আমরা পাবো। সো এই যে এখানে আমাদের সেই ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ দেখানো হচ্ছে। তাহলে এখানে 1, তাহলে এখানে 1 আসলো, তারপরেরটা এটার সেকেন্ডটা যদি করো 1, পরেরটা 1, এরকমভাবে প্রত্যেকটা পজিশনে আমার সেখানে ভ্যালুগুলো আসলো। সিমিলারলি যদি তুমি সেখানে এটার জন্য আমরা সেখানে তাহলে বলতে পারি আচ্ছা, তাহলে এইটুকু গেল হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশনটা। সেই ক্যালকুলেশনটাকে প্রত্যেকটাকে 9 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 1 পাবো। সো আমরা এখানে করতে পারি কি, এই পুরো সেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো সেকেন্ড ইয়াটা হচ্ছে এই পুরো সেলটার তাহলে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু হচ্ছে 1, ওকে। সেকেন্ড জিনিসটা যেটা মিন করে, এই পুরো সেলটার রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা হচ্ছে 1, ওকে।
সিমিলারলি যদি আমরা এইখানে নিয়ে আমরা এটাকে কাজ করি তাহলে 1, তারপরে এটারটাও 1 আসবে, কিন্তু এটারটা মিলে নাই, সো এটা -1। সো এইরকম করলে টোটালটা আমরা এখন যদি আমরা দেখি তাহলে এখানে আসলো 0.55। ওকে, সো 1 মানে হচ্ছে খুবই পুরোটা মিলে গেছে, সো আর এখানে একটু কম, সো এখানে 0.55। সো এইরকম করে যদি আমরা সেখানে একটা গ্রাফ আমরা জেনারেট করি। সো এখন আমরা একটু বলি যে এই গ্রাফটা আমরা কীভাবে জেনারেট করছি। সো এটার জন্য আমাদের একটা শিফটিং অপারেশন করা লাগে। সো আমরা এটার জন্য কী কাজ করছি, আমরা এটার ফুল লেফটে থেকে আমরা চিন্তা করছি। এই লেফটের 3টা পজিশন আমরা ফার্স্টে নিছি, একদম লেফটের টপ লেফটের দিকে থেকে। এরপর এটাকে এক ঘর লেফট শিফট করাইছি, তার মানে সেকেন্ডে হচ্ছে এইটা, এটা নিয়ে ক্যালকুলেট করছি। তারপরে আরেক ঘর লেফট শিফট করাইছি। সো এইরকমভাবে প্রত্যেকটা পজিশনে আমরা সেখানে চেঞ্জ করাইছি। সিমিলারলি এখানে যেভাবে লেফট টু রাইটে গেছি, সো ওইখানে টপ টু বটমের দিকে আমরা সেখানে আসছি, এক ঘর করে আমরা সেখানে নিচের দিকে আসছি। ওকে, সো এটা করে আমরা প্রত্যেকটা পজিশনের জন্য তাহলে আমরা একটা করে ভ্যালু আমরা সেখানে এইভাবে জেনারেট করছি। ওকে, সো এখানে কত আছে, 1 2 3 4 5 6 7টা, আর এখানে পাবা 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এর কারণটা কি, যদি তুমি সেখানে লেফটে থেকে শুরু করো তাহলে এইখান থেকে 3টা করে তুমি যদি এক ঘর করে তুমি সেখানে যাও, লাস্টে এসে তুমি সেখানে লাস্টেরটার জন্য কোন পর্যন্ত এখানে থামবা, এইখানে এসে থামবা। সো এটা এখন চিন্তা করো, একটা, এরপর এখান থেকে একটা, 2টা 3টা 4টা 5টা 6টা, এই হচ্ছে 7টা। মানে আমরা যদি হেডটা চিন্তা করি, হেডটা কোথায় আছে, তাহলে এখানে হেডটা আছে লেফট, এটার থেকে শুরু, তাহলে এরকম 7টা যাওয়া যাবে। ওকে, সো এটাকে আমাকে বলা হয়, তাহলে এটার হচ্ছে টোটাল সাইজটা যদি আমরা বের করতে চাই তাহলে পিক্সেল। সো আমরা পিক্সেলটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো এক্স ডাইমেনশন মাইনাস হচ্ছে ফিল্টার সাইজ, এখানে ফিল্টার সাইজ। সো ফিল্টারগুলো হচ্ছে যেখানে যেটা বলা হয় যে প্রত্যেকটা ফিল্টার হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ওকে, সো এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার কোনো চান্স নেই, সো প্রত্যেকটা স্কোয়ার সো এখানে আমরা ফিল্টার সাইজ বলতে হচ্ছে একটা ডাইমেনশন বললেই হয়, প্লাস হচ্ছে 1, এই এতগুলো পসিবল। এইটাকে বলা হয়, এই ধরনের যদি আমরা যে ইয়াটাকে করি, আমরা যদি ইউজ করি সিএনএন ইউজ করি বা সেটাকে আমরা বলা হয় হচ্ছে ভ্যালিড প্যাডিং। ওকে, সো এই প্যাডিংয়ে হচ্ছে আমাদের সাইজটা হয়ে যায় এক্স ডাইমেনশন মাইনাস হচ্ছে ফিল্টার সাইজ, এটাকে বলা হয় হচ্ছে ভ্যালিড প্যাডিং। এছাড়া আরেকটা সেখানে আরেকটা আছে যেটার জন্য ডাইমেনশনটা চেঞ্জ হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে সেম প্যাডিং। সো ভ্যালিড প্যাডিংটা হচ্ছে যখন ডাইমেনশনটাকে আমাদের এইভাবে রিডিউস করা, সেটাকে বলে হচ্ছে ভ্যালিড প্যাডিং। আর ইনকেস যদি সেখানে যেটার কেসে হচ্ছে আমাদের এটা সেম থাকে, এটা ডাইমেনশন মানে এখানে যেহেতু 9 আছে, এটা এই ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে 7x7, আর এটা ছিল 9x9। সো তুমি যদি এই মেথডটা এই ক্যালকুলেশনটা করো ভ্যালিড প্যাডিংয়ের, তাহলে তুমি এটা পাবা। এখানে যেহেতু ফিল্টার সাইজ হচ্ছে 3x3, আর যদি তুমি এখানে সেম প্যাডিং করো তাহলে তার হচ্ছে তোমার আউটপুটের যে এখানে যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হবে 9x9। তো সেম প্যাডিংয়ে কী কাজটা করে, সে এখানে বাই ডিফল্ট একটা লেয়ার সে সেখানে ধরে নেয়, এইরকমভাবে সে এখানে প্যাড করে নেয়, জিরো দিয়ে সে এখানে বাকিগুলোকে প্যাড করে নেয়। সো মানে তাদের হচ্ছে সিগনিফিকেন্স এখানে আসলে থাকে না। ওকে, এটা আসলে জিরো দিয়ে প্যাডিং করে নেয়। ওকে, সো এই সবগুলো ভ্যালুকে এখানে উপরে একটা রো এবং একটা কলাম, এইদিকে উপরের দিকে একটা রো, নিচের দিকে একটা রো, লেফটে একটা কলাম, রাইটে একটা কলাম। সো এইরকমভাবে যতগুলো দরকার ততগুলো সেখানে প্যাডিং করে নেবে। ওকে, লাইক এখানে ডাইমেনশন সেম রাখার জন্য এখানে 2টা প্যাডিং দরকার, সো এখানে 2টা প্যাডিং করে নেবে। সো যদি এর চেয়ে বেশি লাগে, সো যতগুলো বলা থাকবে অতগুলো সেখানে প্যাডিং করে নেবে। সো এটা আমাদের কনসার্ন যেটা এখানে আমরা একটা হিট ম্যাপ দেখতে পাচ্ছি।
খেয়াল করো এই যে সেখানে যে এজ যেটা আছে, ওকে, এই এজটা দেখা যাচ্ছে আমাদের হোয়াইট যেগুলো, তার মানে হচ্ছে এগুলোতে মিল পাইছে, যেগুলো হচ্ছে গ্রিন বা ব্ল্যাক এগুলো হচ্ছে অল্প মিল পাইছে। সো এখানে দেখতেই পাচ্ছ যে 1 মানে হচ্ছে সবচেয়ে বেস্ট মিল। সো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এই দিকে একটা শার্প এজ পাইছে এবং সিমিলারলি নিচে একটা শার্প এজ পাইছে। এই মাঝখানের মিডলে সে সেখানে একদম সবচেয়ে বেশি অ্যানোমালি পেয়েছে এখানে, ওকে। সেখানে নেগেটিভের দিকে চলে গেছে। আর এখানে ছোটোখাটো কিছু এজ সেখানে দেখতে পাচ্ছে, এখানে কিছু ডিটেক্ট করছে এইগুলা। আমরা যদি একটু বিগার পিকচারটা দেখি তাহলে হচ্ছে এইখানে আমরা একটা এজ পাওয়া গেছে। সো এটা হচ্ছে আমাদের বিগার পিকচার। এখান থেকে আমাদের লার্নিংটা হচ্ছে এটাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় এজটা পাওয়া গেছে। এখন যদি আমরা সেখানে এইটাকে মাল্টিপ্লাই করলে তাহলে আমাদের এইরকম ইমেজটা আমরা সেখানে পেলাম। এইটা হচ্ছে আমাদের একটা ফিল্টারের আউটপুট। সো এই আউটপুটটা দিয়ে আমরা বলতে পারি যে উপরে একটা এজ, এখানে ইয়েস, এখানে একটা এজ আছে। ফার্স্টেরটা গেল। এখান থেকে সিমিলারলি দেখো এখানে এটা ছিল আমাদের ক্রস যে ফিল্টারটা। তাহলে এই ফিল্টারটা যদি তুমি একটু দেখো তাহলে ক্রস ফিল্টারটার মধ্যে আমরা এইখানে একটা দেখতে পারি শার্প একটা সেখানে ক্রস আছে, এইরকম একটা এখানে এই পাওয়া গেছে। আর এই পয়েন্টগুলোতে হচ্ছে আমাদের কোনো ক্রস নাই এই দিকগুলোতে, ওকে। সো একটা কমনই হচ্ছে যে এই রকম হচ্ছে আমাদের একটা ক্রস একটা পাওয়া গেছে এখানে। আমরা বলতে পারি যে এই এজগুলোতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আছে। আর সিমিলারলি যদি রাইটের যে ইয়াটা ছিল, এজটা ছিল, এটা যদি দেখো তাহলে এই দিকে দেখো দুইটা একদম শার্প এজ এখানে পাওয়া গেছে। সো আলটিমেটলি এটাকে দুইটাকে মিক্স করে দিলে এটা এইরকম, এটা এইরকম, আর এটা এই। সো এগুলা কিন্তু পুরোটা ডিটেক্ট করতে পারছে। অ্যাপার্ট ফ্রম দিস একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এখান থেকে নিউ একটা ফিচার চলে আসছে। সেটা হচ্ছে এই যে সেখানে যখন আমাদের এই ক্রস ইমেজগুলোকে আমরা তিনটে ফিল্টারের মধ্যে একটা কমন পয়েন্ট হচ্ছে মাঝখানের একটা এইরকম একটা সেখানে এই চারটা সেখানে জিনিসগুলোকে খুবই নেগেটিভলি কোরিলেটেড এখানে পাওয়া যাচ্ছে। এটা প্রত্যেকটা ফিল্টারে অ্যাপ্লাই করার পরেই দেখা যাচ্ছে। সো এই ফিচারটা হয়তো তুমি সেখানে প্রথমে এটা বের করতে পারতা না। লাইক এই ফিল্টারটা কি, একটা ক্রস যদি তোমাকে হতে হয় তাহলে এটা ক্রস তখনই হবে যদি সেখানে তার ওপরে এই চারটা পয়েন্টে হোয়াইট থাকে বা এই চারটা পয়েন্টে কোনো ভ্যালু না থাকে। এটা ক্রস কখন হবে, যে পয়েন্টে ক্রস আছে সেই পয়েন্টে তার বাকি ভ্যালুগুলো কি জিরো থাকা বা নেগেটিভ থাকার, মানে হোয়াইট থাকার কথা। মানে এই ভ্যালুগুলো তো সেখানে তখন থাকবে না, এই ক্রসের লাইনগুলো তো আর এখানে থাকা কোনোভাবেই পসিবল না ইমিডিয়েট তার পরের পয়েন্টগুলোতে। সো এইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, এই তিনটার জন্য এখানে আর এইগুলো হচ্ছে আমাদের সেই পয়েন্টগুলোকে। সো এইটা কিন্তু একটা ফিচার, যে ফিচারগুলো তুমি হয়তো বা প্রথমেই এটাকে তুমি ক্যাপচার করতে পারতো না। বাট তুমি যদি এই ক্যাপচারটা এখন তুমি চিন্তা করো যে এইটা তোমার ইনপুট, তাহলে কিন্তু তুমি ইজিলি এখন এই জায়গা থেকে বুঝতে পারতা যে যদি আমার এইরকম থাকে তার মানে হচ্ছে এখানে একটা ক্রস থাকার চান্স অনেক বেশি, ওকে। তো সিএনএন মডেলের এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, সে হচ্ছে এখান থেকে এই পয়েন্টগুলোকে সে এইটাকে নতুন ফিচারগুলোকে সে এক্সট্রাক্ট করে দিতে পারে, এবং যেটা হচ্ছে যে ফিচারগুলো তুমি হয়তো নিজে বের করতে পারতাম না, বা তোমার ফিচার ইঞ্জিনিয়ারিং হয়তো ফার্স্টে বের করে ফেলতে পারতাম। সো এটাই হচ্ছে আমাদের কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের ফিল্টার্ড এজ, ওকে। সো এই ইমেজটাকে যদি আমরা ইনপুট দিই, সো এই ইমেজটাকে ট্রান্সফর্ম করে আমরা এটাকে পেতে পারি, ওকে। সো আমাদের এই লেকচার এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।